আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। সো ভিডিওটা এ টু জেড দেখেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার প্রয়োজন। কেন প্রয়োজন সেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন। মূলত আমরা অনেকেই জানি না যে ফাই নেটওয়ার্কের অফিসিয়াল সফটওয়্যার কোনগুলা বা আনঅফিসিয়াল সফটওয়্যার কোনগুলা। সো তার জন্য প্রথমে হচ্ছে আমাদের কাছে এটা বোঝার জন্য আমাদের হচ্ছে ফাই ব্রাউজারে চলে যেতে হয়। আর আপনারা জানেন যে ফাই নেটওয়ার্ক লঞ্চ করছে কয়টার মাঝে 5টা ওয়েবসাইটে, অর্থাৎ 5টা এক্সচেঞ্জ ওয়ালেটে। আর সেটা কিন্তু কীভাবে দেখতে হবে সেটারও কিন্তু আমি ভিডিও তৈরি করছিলাম। সো এখন ওই বিষয়টাতে না যাই, এখন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ফাই অ্যাপ অ্যাডস। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম হচ্ছে কীভাবে আপনারা দেখবেন যে কোনগুলা ভেরিফাইড কোনগুলা আনভেরিফাইড, বা কোনগুলা অ্যাপ হচ্ছে তাদের আনঅফিসিয়ালিভাবে শো করতেছে, অ্যাড রান করাচ্ছে, অর্থাৎ তাদের যে সফটওয়্যারটা প্রমোশন করছে। তো এখানে ফাই ব্রাউজারে আসার পর যখন আমরা এক্সপ্লোর দ্য ইকোসিস্টেমে চলে যাই, এখানে যাওয়ার পর মূলত আপনারা দেখুন বেশিরভাগই সামনে এই অ্যাপগুলো থেকেই বেশিরভাগ অ্যাপগুলা কিন্তু তারা ফার্মেট দিয়ে দিবে, যেগুলো সঠিকভাবে হচ্ছে কাজ করবে সেগুলোকে। ঠিক আছে, আপনারা জানেন যে এই ম্যাপটা কিন্তু ফাই নেটওয়ার্ক ইউজ করতেছে। এই যে ম্যাপটা, ম্যাপ অফ ফাই, অর্থাৎ তারা কিন্তু এই ম্যাপটাকে পারমিশন দিছে। এই ম্যাপের মাধ্যমে আমরা জানতে পারি ফাই নেটওয়ার্কের স্টোর কোথায় কোথায় আছে। সো এখানে আমাদের দেখেন মাইনেট, এই যে মাইনেট অপশন, টেস্ট নেট, কমার্স, এরপরে এখানে আমাদের প্রত্যেকটার উপরে কিন্তু তাদের সফটওয়্যার এখানে মাঝে আছে, লিস্টেড করা আছে। অ্যাপ ডেভেলপাররা এখানে মাঝে লিস্টেড করছে। এখানে অপশন আছে কিন্তু এগুলোর মাঝে নাই। কিন্তু সোশ্যালের মাঝে আছে 2টা, এনএফটির মাঝে আছে 2টা। সো এইগুলোর মাঝে কিন্তু তারা অ্যাড রান করে রাখছে। এখান থেকে পরীক্ষামূলকভাবে যাচাই বাছাই করা হয়ে থাকে যে কোনটা প্রত্যেকের জন্য কার্যকর সফটওয়্যার। এগুলা কিন্তু অনেকগুলোই কিন্তু এখন পর্যন্ত পারমিট পায়নি, জাস্ট টেস্ট নেট হিসাবে বা অ্যাড রান করে রাখছে এখানে মাঝে, যে এই সফটওয়্যারগুলো মার্কেটে আসার চান্সেস থাকতে পারে। সো এটা বুঝে গেছেন যে কোথা থেকে দেখবেন যে কোন কোন সফটওয়্যারগুলো অ্যাড রান করাচ্ছে, মানে ফাই নেটওয়ার্কের ইকোসিস্টেমের মধ্যে আছে, যেগুলো পরবর্তীতে হয়তোবা আমাদের সামনে আসতে পারে। শুধু এগুলো না, আপনি যখন দ্বিতীয় নাম্বারে ক্লিক করবেন, সফটওয়্যার কিন্তু এখানে মাঝে আরও অনেকগুলো ছিল, অনেকগুলা সফটওয়্যার ছিল। ঠিক আছে, অনেকগুলাই রিমুভ হয়ে গেছে, হয়তোবা এটা মনে বাছাই করা হয়েছে। এখন তারা আবারও সেই সুযোগটা দিচ্ছে কীভাবে, মানে অ্যাপ ডেভেলপাররা তারা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে তারা তাদের সফটওয়্যার এখানে মাঝে সাবমিট করবে, মানে সফটওয়্যারের ডিটেলস সাবমিট করবে বা অ্যাড রান করাবে এখানে মাঝে। কারণ সবার সামনে তারা যখন শো করবে, আপনারা জানেন যে একটা যে কোনো জিনিসের প্রমোশন না করলে সেটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় না, বা মানুষের পছন্দনীয় একটা প্রোডাক্টে পরিণত হয় না। সো ফাই নেটওয়ার্ক থেকে কিন্তু আবারও সেই সিস্টেমটা চালু করছে যে আপনি আপনার অ্যাপ ডেভেলপারদের আপনি আপনার অ্যাপসটাকে সেখানে সাবমিট করেন, লিঙ্ক সহ আপনার তথ্য সহ, সেটা ওইভাবে ইকোসিস্টেমে শো করবে। তো তার জন্য এখানে মাঝে আমি রিড মোডে সরে গেলাম। রিড মোডে কী কী বলতেছে সেটা বলে দিচ্ছি। তারা আবারও স্টার্ট করছে, এখানে মাঝে এটাই বলতেছে যে তারা আবারও স্টার্ট করছে, যারা অ্যাপ ডেভেলপার আছেন অ্যাপ ইকোসিস্টেমের মধ্যে আপনার অ্যাডভার্টাইজিং স্টার্ট করতে পারেন। অ্যাডভার্টাইজিং স্টার্ট করার জন্য আপনার কাছে 4 থেকে 5টা ধাপ কমপ্লিট করতে হবে। এর চেয়ে বেশি কিন্তু কোন কোন পয়েন্টে গিয়ে হচ্ছে আপনাকে কোন বিষয়গুলোকে এখানে মাঝে লিখতে হবে বা সাবমিট করতে হবে, সেগুলো হচ্ছে এখানে মাঝে হালকা উল্লেখ করছে এবং সিস্টেমগুলো বলে দিছে। এখানে যদি আপনারা যান, সব ধরনের প্ল্যাটফর্ম বলছে এখানে মাঝে হচ্ছে আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার ওয়েবসাইট যেটাই আপনার তৈরি করছেন সেটা হচ্ছে এখানে সাবমিট করতে পারবেন। দিস মুভমেন্ট মার্কস মাইলস্টোন ইন ফাই প্ল্যাটফর্ম লেভেল ইউটিলিটি ওয়ান দ্যাট ট্রান্সফর্ম দ্য কালেক্টিভিটি কালেকটিভ অ্যাটেনশন অফ 5 millions অফ এঙ্গেজড ফাই ওনার। এখানে মাঝে কিন্তু উল্লেখ করা আছে যে কীভাবে করতে হবে। একটু নিচে যাবেন, বাকিগুলো নিয়ে বেশি পড়লাম না, কারণ এই বিষয়ে কিন্তু তারা উল্লেখ করছে। দেখেন এখানে বলছে ওপেন দ্য ফাই ব্রাউজার অ্যান্ড সিলেক্টেড ডেভেলপ টু অ্যাক্সেস ইউর ডেভেলপ পোর্টাল। ইন দ্য ডেভেলপার পোর্টাল সিলেক্ট দ্য অ্যাপ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দ্য ফাই অ্যাড নেটওয়ার্ক। সো এখানে আমি চলে আসি দেখাচ্ছি। আমি ফাই ব্রাউজার আবারও চলে যাব, তারা কীভাবে করতে বলছে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এই যে ফাই ব্রাউজারে চলে আসলাম। আসার পর এই যে বলছে তারা যে ফাই ডেভেলপে চলে যেতে হবে। ভিডিওটা হালকা লং হতে পারে, কারণ হচ্ছে এখানে মাঝে কিছু অপশন, অনেকগুলো অপশন আছে যেগুলো ফাই ডেভেলপার যারা, অর্থাৎ
অ্যাপস ডেভেলপার যারা তারা খুব ভালো করে বলছে। এখন সবাই বলবেন যে আমাদের কী কাজে লাগবে আমরা দেখলে? আসলে আমরা জানতে পারবো, যেটা আমি বললাম যে আমরা জানতে পারবো যে কোন সফটওয়্যারগুলো মার্কেটে আসার জন্য তারা সাবমিট করছে ফাই নেটওয়ার্কের কাছে, আর কোনগুলো ভেরিফাইড হচ্ছে সেটাও কিন্তু আমরা মাইন্ডনেটের অপশনে ক্লিক করলে, যেরকম আমি দেখিয়েছিলাম এক্সপ্লোর দ্য ইকোসিস্টেমে ক্লিক করে, এই যে এটাতে ক্লিক করে আমি বলেছিলাম, দেখিয়েছিলাম প্রথমেই। তো হচ্ছে যারা ডেভেলপার তারা কিন্তু আগের যারা আছে ডেভেলপার তারা জানে, কিন্তু বর্তমানে তো আর জানে না, যারা নতুন করে হচ্ছে সাবমিট করতে যাবো। আর ডেভেলপাররা দেখলেই কিন্তু, ফোরাম দেখলেই কিন্তু বুঝে যাবে যে কীভাবে কী করতে হবে। এটা দেখেন, আমি প্রথম যখন ভিডিওটা তৈরি করছিলাম আজ থেকে দেড় বছর আগে, তখন কিন্তু এটা আমার ক্রিয়েট করা ছিল সফটওয়্যারের একটা ফোরাম, ইজি ফাই ট্রান্সফার ওয়ার্ল্ড ওয়াইড এই নামে, ঠিক আছে। কিন্তু আসলে আমার যেহেতু সফটওয়্যার নাই, বা আমি যেহেতু সফটওয়্যার মানে ডেভেলপার না, সো এখানে যে আমার কোনো রকম কাজই নাই। কিন্তু আমি দেখিয়ে দিতে পারি যে কি কি বসাতে হবে। এই যে দেখেন নিউ অ্যাপ, সো এখানে মাঝে যদি ক্লিক করার পর দেখেন এখানে মাঝে যে পাইটা মানে যে অ্যাপটা তারা তৈরি করেছে সেই অ্যাপের নাম লিখতে হবে এখানে মাঝে, অথবা মার্কেট প্লেসের নাম লিখতে হবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ আপনার সফটওয়্যারটা কী বিষয় নিয়ে বা ওয়েবসাইটটা কী বিষয় নিয়ে, কীভাবে সহযোগিতা করবে ফাই ইউজারদের ট্রান্সফারের ক্ষেত্রে, ফাই নেটওয়ার্ক ট্রান্সফারের ক্ষেত্রে বা প্রোডাক্টিংয়ের ক্ষেত্রে কী কী সুবিধা দিবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে কি ফাই টেস্টনেট, এখানে মধ্যে কিন্তু সম্ভবত 2-3টা অপশন আছে, ফাই মাইনেট অ্যান্ড ফাই টেস্টনেট আছে। এগুলো দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার সামনে কিন্তু এর পরবর্তী ধাপের ফর্ম আসবে। এটি হচ্ছে সাবমিট করার অপশন। এর পরবর্তী ধাপের যে অপশনটা, যেহেতু সেখানে আমি আর কোনো কাজ করতে পারতেছি না, কারণ আমার নতুন করে কোনো রকম আবার ফর্ম তৈরি করার প্রয়োজন নেই। যখন আপনার সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পর দেখেন এখানে মাঝে আমি কিন্তু 3টা অপশন কমপ্লিট করে কিন্তু রাখছিলাম। এই যে দেখেন 11টার মাঝে 3টা অপশন কমপ্লিট করেছিলাম। এরপর আপনার সামনে যেটা আসবে সেটা হচ্ছে ইউআরএল, ডেসক্রিপশন, এইগুলো দেওয়ার পর ইজি ফাই ট্রান্সফার যেটার নাম ছিল, লিঙ্ক, এখানে মধ্যে দিতে হবে অ্যাপ লিঙ্ক অথবা ওয়েবসাইট লিঙ্ক, এরপরে কানেক্ট অ্যাপ ওয়ালেট, ঠিক আছে। এগুলা কানেক্ট করার পর আপনাকে কি করতে হবে, নিচে দেখেন এই যে অপশন চেকলিস্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে মধ্যে সব ইনফর্ম এখানে যেতেও আছে। এই যে দেখেন হোস্টিং, ডেভেলপমেন্ট, ইউআরএল, হোয়াইট লিস্টেড ইউজার নেম। তো যারা হচ্ছে কাজ করে, আমি প্রথমে বলছি যারা ডেভেলপার তারা কিন্তু খুব ভালো করে জানে যে কী কী করতে হবে। এখানে মধ্যে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, এইগুলা কিন্তু কমপ্লিট করতে হবে। যখন আপনারা রয়েছে চেকলিস্টে ক্লিক করবেন, চেকলিস্টে ক্লিক করার পর এখানে মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা অপশন এখানে মাঝে প্রত্যেকটা অপশন কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে বললাম না, যে যারা হচ্ছে ডেভেলপার তারা খুব ভালো করেই জানে। এখানে মাঝে হচ্ছে কানেক্ট অ্যাপ ওয়ালেট, অ্যাড প্রাইভেসি পলিসি, এইসব প্রত্যেকটা বিষয়। তো আপনার যে ওই সফটওয়্যারে যে প্রাইভেসি পলিসি থাকে সেটা ইউজ মানে লিখতে হবে, যে কীভাবে কী মানতে হবে না মানতে হবে এইসব বিষয় কি, বা কী মানা যাবে না, বা কী করলে আপনার ক্ষতি হতে পারে, এইসব বিষয় জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কোথা থেকে কীভাবে কী করতে হবে। এর মাঝে প্রত্যেকটা অপশন আছে, প্রত্যেকটা। সো আজকের জন্য এটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।